রাশিয়ার নির্মিত চতুর্থ প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পশ্চিমা বিশ্বে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। এবার আরও উন্নত এবং শক্তিশালী পঞ্চম প্রজন্মের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম S-500 নিয়ে বিশ্বমঞ্চে হাজির হয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি, আকাশে উড়তে থাকা একটি ক্ষুদ্র ড্রোন কিংবা পতঙ্গ পর্যন্ত চোখ এড়াতে পারবে না এই অত্যাধুনিক সিস্টেমের রাডার। বাংলাদেশের মতো রাশিয়ার মিত্র রাষ্ট্রগুলো এই অস্ত্রটি কখন কিনতে পারবে সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। কিছুদিন আগেও রাশিয়ার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা অস্ত্র হিসেবে পরিচিত ছিল S-400, যার 400 কিমি পর্যন্ত রেঞ্জ এবং স্টেলথ যুদ্ধবিমান শনাক্ত করার ক্ষমতা পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছিল। 2014 সালে S-400 এর অভিজ্ঞতা ও প্রযুক্তির ওপর ভিত্তি করে শুরু হয় 5S-00 নির্মাণ। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে 2021 সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় এই মিসাইল সিস্টেমটি। এর রেঞ্জ আগের তুলনায় 200 কিমি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 600 কিমিতে। এমনকি এটি এতটাই উচ্চতায় আঘাত আনতে সক্ষম যে পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটকেও ধ্বংস করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন কিংবা ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট এসব মহাকাশযান S-500 এর রেডারের আওতায় পড়ে যেতে পারে। একটি S-500 ইউনিটে থাকে 4টি ভিন্ন ধরনের রেঞ্জের মিসাইল লঞ্চার, যা প্রতি সেকেন্ডে 5 কিমি এবং প্রতি ঘন্টায় 18,000 কিমি গতিতে ছুটে যেতে পারে। এর ফলে হাইপারসোনিক যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক মিসাইলের বিপক্ষেও এটি কার্যকর বলে দাবি করেছে নির্মাতা সংস্থা আলমাস আন্তেই। S-500 এর রাডার ব্যবস্থাতেও আনা হয়েছে নতুন প্রযুক্তি, যেখানে S-400 এর রাডার 600 কিমি পর্যন্ত বস্তু শনাক্ত করতে পারত। সেখানে নতুন S-500 সিস্টেমের রাডার 800 থেকে 1000 কিমি দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু ধরতে পারে। এতে ব্যবহৃত মাল্টি ব্র্যান্ড ফ্রিকোয়েন্সি প্রযুক্তি এতটাই উন্নত যে আমেরিকার F-35 এর মতো স্টেলথ যুদ্ধবিমানও ধরা পড়ে যেতে পারে সহজেই। 2021 সালে এর নির্মাণ কাজ শেষ হলেও 2024 সালের ডিসেম্বর মাসে রাশিয়া প্রথমবারের মতো এটি স্বয়ংক্রিয়ভাবে মোতায়েন করেন। ক্রিমিয়ার সীমান্তে অবস্থিত ক্রেজ ব্রিজের সুরক্ষায় বসানো হয় S-500 এর প্রথম ইউনিট। বর্তমানে এটি রাশিয়ার বাইরে কোনো দেশে ব্যবহৃত হচ্ছে না এবং এই অস্ত্র রপ্তানির বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ধারণা করা হচ্ছে S-400 এর মতোই ভবিষ্যতে S-500 এর রপ্তানি নীতিমালা তৈরি করবে রাশিয়া। বিভিন্ন সূত্র মতে একটি S-500 ইউনিটের দাম হতে পারে আনুমানিক $2.5 বিলিয়ন মার্কিন কাছাকাছি।